হুজুর করিম, এটা বুখারী হাদিস, হুজুর করিম রবুরেন সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্যারা হাবিব, বুখারী শরীফের হাদিস, সেখানে আছে আল্লাহর প্যারা রাসূল রমজান এবং গায়রে রমজান, রমজানেও, রমজানের পরেও, রমজানের আগেও, রমজান শরীফও আল্লাহর নবী 11 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? জোরে বলেন না। 11 রাকাত। রমজানও 11 রাকাত, রমজান ছাড়াও 11 রাকাত। তাহলে 11 রাকাত কি নামাজ? তাহলে বুঝা যাচ্ছে এই 8 রাকাত রসুল তারাবির নামাজ নয়, হয়তো তাহাজ্জুদ পড়তেন, নতুবা নফল নামাজ পড়তেন। 3 রাকাত বিতির পড়তেন। 3 রাকাত কি বিতির, আর 8 রাকাত কি নফল। তো 8 রাকাত তোমরা তারাবি পড়তেছ, তো গায়রে রমজান, রমজানের 8 রাকাত বুঝলাম তারাবি তোমাদের আছে। হাদিসের মধ্যে তো রমজান ছাড়া নবী কি পড়তেন? 8 রাকাত পড়তেন। তো রমজান ছাড়া কি তারাবি আসেনি? জোরে বলেন না। তারাবি শব্দ অর্থ তো তোমাদের মৌলবীরা বুঝে না, জাহেরা। তারাবি তরবি আতুনের বহু বছর জমা। কেমন? তাহলে কমপক্ষে 8 রাকাত পড়লে তো 1 তরবিহা হয়, তরবিহা, তারাবি হয় না। 8 রাকাতের মাঝখানে বা 2 তরবিহা হয়, 4 রাকাত পরে 1 তরবিহা, আর 4 রাকাত পরে তরবিহা। তরবি হাতাইনি না হলো তরবি হাতান, তারাবি তো হলো না। তারাবির জন্য তো আরো বেশি নামাজ কি পড়তে হবে, বহু বছর লাগবে। তো যাদের কাছে একটা আরবি শব্দের জ্ঞান নাই, তারাবি কাকে বলে, তো তারা বলে যে আমরা 8 রাকাত তারাবি। 8 রাকাত হলে তারাবি হবে না, 2 তরবিহা না হবে, তরবি হাতান বা তরবি হাতাইন হবে, তারাবি হবে না। এই 8 রাকাত নামাজ নবী যে পড়তেন, এগুলি তারাবি নয়, এগুলি তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী সবসময় তাহাজ্জুদের পরেই কি পড়তেন? বিতির। তাহলে বিতির কয় রাকাত? 3 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত। এটা রমজানও, গায়ে রমজানও। কারণ গায়ে রমজানে তো তারাবি নেই, তারাবি তো রমজানে। তো তারা নিজকে বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানি রাসূল করিমের বাণী। হাদিস আর কি? যেগুলো হাদিস শরীফ বলি আর কি। হাদিস শরীফ তো লেখা হয়েছে আল্লাহর প্যারা নবী পর্দা করার 200 বছর পরে। এখন তোমরা যেগুলি নবীর হাদিস কি করে মনে করলা? বিশ্বাস কাকে করলা? হাদিসের উপর আমল করতেছ, আহলে হাদিস তোমরা আবার সামনে আসো। তোমাদের আব্দুল্লাহ বাকি, আব্দুল্লাহ কাদিকে নিয়ে আসো, তোমাদের দিয়ে তাদেরকে নিয়ে আসো। আমি ওখানে রাজশাহী তো বলছি, ঢাকায় বলছি, সিলেক্ট করছি, যেখানে তাদের আড্ডা। তাহলে আমরা বিশ্বাস করতেছি যিনি বুখারী লিখেছেন তার উপর ভরসা করে, যিনি মুসলিম শরীফ লিখেছেন তার উপর। তাহলে তোমরা একদিকে বলো ইমামের তাকলিদ করা শিরক, আর একদিকে তোমরা জাহেলেরা কেউ ইমাম বুখারীর তাকলিদ করতেছ, আর কেউ ইমাম মুসলিমের তাকলিদ করতেছ। কেমন? কার তাকলিদ করতেছে? ইমাম বুখারী, ইমাম মুসলিমের, ইমাম আবু দাউদের। তাহলে দুনিয়ার হাদিসের ইমামগণ যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমাম আজম ইমাম মালিক যদি এক পাল্লায় দেওয়া হয়, কার পাল্লা বাড়ি হবে? জোরে বলেন না। ইমামে আজম আবু হানিফার।